وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দোয়া করলেন 4 নম্বরে, আল্লাহ খানায় কাবা বানানোর পরে যে এই ঘর আমি বানাইলাম, এখন জনমানবহীন এলাকায় ওই ঘর বানানোর পরে এখন তো আর মানুষও নাই, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই ঘরটার মাধ্যমে এই এলাকাটাকে আপনি আবাদ করে দেন, এই এলাকাটাকে আপনি আবাদ করে দেন, আর আমাদের কাজকর্ম যা আমরা কষ্ট করলাম ঘর বানাইলাম সবগুলো আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তো কবুলিয়তের দোয়া করলেন এবং বললেন, আল্লাহ পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমার সন্তান যারা আসবে, এদেরকে আপনি কবুল করে নেন, এদেরকে দ্বীনের পথে চালান, এদেরকে কবুল করে নেন। তাহলে বোঝা গেল ইব্রাহিম পয়গম্বরের দোয়া থেকে আল্লাহর কাছে পরবর্তী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ যারা, এদের জন্য শুধু এদের পিছনে সময় খরচ করা, তো সময় খরচ করবেন, আর পিছনে এদের জন্য দোয়াও করা লাগবে। এদের জন্য কি করা লাগবে? দোয়া করা লাগবে, এদের জন্য দোয়া করা, এদের জন্য দোয়া করা। এজন্য যারা সন্তান এখনো পান নাই তারা যেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সন্তান তো দিবা, নেককার সন্তান দিও। এটা ইব্রাহিমের শিক্ষা, পয়গম্বরের শিক্ষা, নেককার সন্তান চাওয়া। নেককার সন্তান হওয়ার পরে দোয়া হলো, আল্লাহ আমার সন্তানকে আপনি দিনদার বানান, নামাজি বানান, ধর্মভীরু বানান, আল্লাহওয়ালা বানান। কারণ সন্তান যদি বিপদে চলে যায়, এই কষ্টটা বাপ মা কত কষ্ট পায় তা বলে ভাষায় বোঝানো সম্ভব না। আর সন্তান যদি আদর্শবান সন্তান হয়, বাপ মার মনে কি পরিমাণ খুশি, আনন্দের ফুয়ারা কি পরিমাণ থাকে, এটাও ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যদি সন্তান আদর্শবান সন্তান হয়। তো বলছিলাম সন্তানের জন্য দোয়া করা, দোয়া ছাড়া হবে না, আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কিভাবে দোয়া করেছিলেন? আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনের মধ্যে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বর দোয়া করলেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রা'সু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে এসে আল্লাহর কাছে দোয়া করলেন। কোন সময় দোয়া করলেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরতে মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মাকদিসের ওই কামরার ভিতরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাকারিয়া পয়গম্বরকে দেওয়া হলো। একদিন জাকারিয়া পয়গম্বর ওই মেহরাবের ভিতরে, ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে উনি দেখতে পেলেন, ঘরের ভিতরে দেখা যায় বিভিন্ন ধরনের ফল দেখা যায়, আঙ্গুর দেখা যায়, আপেল দেখা যায়, বেদানা দেখা যায়, কমলা দেখা যায়, আর এরপরে আরো বিভিন্ন ধরনের ফল দেখা যায়, যেই ফলের কোনো সিজন নয়। এমন সময় আল্লাহর পয়গম্বর জাকারিয়া বললেন, ওগো মারইয়াম, ওগো মারইয়াম, তোমার ঘরের মধ্যে আমি তো ফল দেখতে পাচ্ছি। কি ফল? এই ফলগুলা তোমার কাছে কেমনে আসলো? এমনি মারইয়াম বলে,
ওগো খালুজান আমার, ওগো মৌয়াজি আমার, আমার ঘরের মধ্যে যেই ফল এইগুলা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন জাকারিয়া যখন দেখলেন আল্লাহ পাক ফল দিয়েছেন, আনমৌসুমে ফল, তখন মনে মনে আইল রে আল্লাহ, জাকারিয়ারে যদি মৌসুমে আল্লাহ ফল দিতে পারে, তা আমি তো বুড়া দুড়া হয়ে গেছি, এখন তো বুড়া কালো তো আর সন্তান পাওয়া সম্ভব না, আর কেমনেও বা মানুষের সামনে জোরে জোরে দোয়া করতাম। কইরা যে নিদা আন খাফিয়া, গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মরিয়মরে যদি আন মৌসুমে ফল দিতে পারো, তে আমি তো বুড়ো হয়ে গেছি। রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইফা, আল্লাহ আমার সাদা চুল সাদা হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, শরীরের হাড্ডিগুলা দুর্বল হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছি। ওগো আল্লাহ পাক, মরিয়মকে আনমৌসুমে ফল দিতে পারলে আমার বিশ্বাস আপনি আমাকেও আনসিজনে সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ। কে দোয়া করলেন? জাকারিয়া আলাইহিস সালাম। ওগো আল্লাহ, যদি এমনই হয় আমাকে একজন নেককার সন্তান দাও। তখন আল্লাহ পাক সুসংবাদ দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ওগো পয়গম্বর জাকারিয়া, তুমি আমার কাছে দোয়া করেছিলে আমি যেন তোমাকে একজন সন্তান দান করি, একজন নেককার সন্তান তোমাকে যেন আমি দান করি। ওগো জাকারিয়া, ইন্নী নুবাশশিরুকা বিগুলাম, আমি তোমাকে একজন নেককার পুণ্যবান সন্তানের সুসংবাদ দিলাম। ইসমুহু ইয়াহইয়া, নাম রেখে দিলাম ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ওগো জাকারিয়া, নেককার সন্তান দিলাম এবং নামও আমি রেখে দিলাম ইয়াহইয়া। ইতিপূর্বে এর আগে আমি আল্লাহ ইয়াহইয়া নাম কারো রাখি নাই। সুবহানাল্লাহ। জাকারিয়া দোয়া করলেন, আল্লাহ নেককার সন্তান দাও, বুড়ো হয়ে গেছি, বুড়া খালো নেককার সন্তান, একজন নেককার সন্তান চাইছে বলে আল্লাহ নেককার সন্তান দেও। আল্লাহ নেককার সন্তানের সুসংবাদ দিলেন বলে সুসংবাদ গ্রহণ করো, আমি আল্লাহ তোমাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম, নামও রাখলাম ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, ইতিপূর্বে এর আগে আমি ইয়াহইয়া নাম আর কারো রাখি নাই। সুবহানাল্লাহ। এবার বুঝা গেল আল্লাহর কাছে সন্তান শুধু চাইলেই হয় না, নেককার সন্তান চাওয়া লাগে। কি চাওয়া লাগে? নেককার সন্তান চাওয়া লাগে। এখন নেককার সন্তান চাইলেন, সন্তানও হলো, এখন আপনার জন্য দায়িত্ব কি? এক নাম্বার দায়িত্ব আপনার উপর, এক নাম্বার কর্তব্য আপনার উপর। আপনি সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে যদি গড়ে তুলতে চান, এক নাম্বার দায়িত্ব আপনার উপর, আপনি আপনার সন্তানকে একজন আদর্শবান মা উপহার দিবেন, একজন নেককার মা। রাসূলুল্লাহ বলেন, মেয়েদের মহিলাদের 4টা গুণ দেখে তোমরা বিয়া করো। কয়টা গুণ? মাতুন না, কয়টা গুণ? 4টা গুণ। কয়টা গুণ? 4টা গুণ। 4টা গুণ দেখিয়ে বিয়া করো। ওলি মালিহা, ওলি দিনিহা, ওলি জামালিহা, ওলি হাসাবিহা। আল্লাহর নবী বলেন 4টা গুণ। 1 নম্বর তার মাল দেখো, তার বংশ দেখো, তার দিন কি আছে, দিনদারিত্ব কেমন আছে দেখো, তার সৌন্দর্য দেখো। এই 4টা গুণ। রাসূলুল্লাহ বলেন ফাজফার বিজাতিদ দিন, তোমরা দিনকে প্রাধান্য দাও। যদি বাকি 3টা নাও মিলে আর যদি দিনদারি মিলে যায়, তাহলে তোমরা বাকি 3টার দিকে আর তাকাইও না, দিনদারি দেখে বিয়া করো। কিন্তু এখন আমাদের বিয়ে এমন হয়ে গেছে, এখন আমরা দিনদারির ফাত্তাও দেই না। আগে এক সময় দেখা যাইত, আমাদের মা চাচি যারা ছিলেন তাদের মুখ থেকে আমরা শুনছি, দাদিদের মুখ থেকে শুনছি, বিয়া শাদী কন্যা বেটিরে দেখা তাইলে পয়লা জিকাইতো, কিতা গো মাই কুরআন শরীফ পড়ছ? জিকাইছেন না? জিকাইছে না? কিতা গো মাই কুরআন শরীফ পড়ছ নেই? কয় খতম দিছ? নামাজ পড়তে পারনি? তে ফজরের নামাজ কয় রাকাত? ওটা জিকাইতো। আর এখন এটা নাই, এখন এটা কিতা নাই। নেককার সন্তান আপনি কেমনে আশা করেন? কিভাবে আপনি নেককার সন্তান আশা করেন? প্রথমেই আপনার গলদ, আপনি আপনার সন্তানের জন্য মা নির্ধারণ করতে ভুল করেছেন। আপনি সুন্দরকে প্রাধান্য দিয়েছেন, সম্পদকে প্রাধান্য দিয়েছেন, তার বংশ, তার গোত্রকে আপনি প্রাধান্য দিয়েছেন।
দিনদারিত্ব প্রাধান্য দেন নাই, আপনি কেমনে নেককার সন্তান আশা করেন? 1 নাম্বার, তাকে একজন নেককার মা উপহার দিতে হবে। 2 নম্বরে আপনার উপর দায়িত্ব, আপনার সন্তানকে জন্ম দেওয়ার আগে হালাল খানা খেয়ে জন্ম দিতে হবে। আপনি হারামখোর হবেন, আপনার সন্তানও হারামখোর হবে। আপনি সুদ খাইবেন, আপনার সন্তান সুদ খাইবে। আপনি ঘুষ খাইবেন, আপনার সন্তানও বড় হয়ে ঘুষ খাবে। আপনি দিনদার হবেন, আপনার সন্তানও দিনদার হবে। এজন্য হালাল ভক্ষণ করে হালাল গেজা পেটে ঢুকাইয়া আপনার সন্তানকে জন্ম দেন। 2 নম্বর। 3 নম্বর হলো আপনার সন্তান দুনিয়াতে আগমন করার পূর্বে সর্বপ্রথম বাপমার উপর 1 নম্বর, দুনিয়াতে আগমন করার পূর্বে 1 নম্বর দায়িত্ব হলো তার ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে আল্লাহর একত্ববাদের কথা তার কানের মধ্যে পুশ করা, আল্লাহর একত্ববাদ তার কানের ভিতরে ঢুকাইয়া দেওয়া, আল্লাহর একত্ববাদের সাক্ষী তার দিমাগে ঢুকাইয়া দেওয়া, তার মাথায় ঢুকাইয়া দেওয়া। এখন আমাদের হয়েছে কি, আজান তো দেই পরে দিতে দেরি হয়, সর্বপ্রথম সন্তান আসার পরে আমাদের কাজটা এমন হয়ে গেছে, আমরা ছবি তুলিয়া ফেসবুকে আপলোড দেই, আমি প্রথম সন্তানের বাবা হইলাম, আমি প্রথম সন্তানের মা হইলাম। এটা হচ্ছে দুনিয়াতে আসার পরে আমাদের দায়িত্ব, ফেসবুকে আপলোড দেই, আমি প্রথম সন্তানের বাবা হইলাম, আমি প্রথম সন্তানের মা হইলাম। অথচ বাবা মার প্রতি সন্তানকে আদর্শবান বানাতে হলে 1 নম্বর দায়িত্ব হলো দুনিয়াতে আসার পরে প্রথমেই তার ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া। তবেই আশা করা যায় সন্তানটা অন্তত পক্ষে বড় হয়ে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ধর্মদ্রোহী হবে না, ইসলাম বিদ্বেষী হবে না, নাস্তিক হবে না, মাদ্রাসা বিদ্বেষী হবে না, মসজিদ বিদ্বেষী হবে না, উলামা বিদ্বেষী হবে না। এটা অন্তত আশা করা যায়। তো দুনিয়াতে আসার পরে 1 নম্বর দায়িত্ব কি? সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। 2 নম্বর দায়িত্ব হলো 7 দিনের মাথায় তার মাথা মুন্ডন করে চুল পরিমাণ, চুলের ওজন পরিমাণ রূপা সদকা করে দেওয়া। এটা 2 নম্বর। 3 নম্বর হলো 7 দিনের মাথায় অথবা 14 দিনের মাথায় অথবা 21 দিনের মাথায় সন্তানের জন্য আকিকা করা। কিতা করা? আকিকা। আমরা সিলেটি ভাষায় যেটা হয় আকিজা বা সৈটা, আকিকা করা। 7 দিনের মাথায় আপনি পারলেন না, 14 দিনের মাথায় করেন, পারলেন না 21 দিন, পারলেন না পরবর্তীতে যেদিন আপনি স্বাবলম্বী হবেন তখন আপনি আকিকা করিয়েন। এটা হলো 3 নম্বর হক দুনিয়াতে আসার পরে বাপমার উপর সন্তানের। 4 নম্বর হক হলো আপনার সন্তান যখন 7 বছরে উপনীত হবে তখন আপনার উপর হক হলো আপনার সন্তানকে নামাজের তাগিদ দেওয়া। কিতার তাগিদ দেওয়া? তারার ইটাও আজ তারার দরকার নাই, ইটাও আজ তারার দরকার নাই, তারার দরকার নাই। মসজিদ আল্লাহর ঘর। কিয়ামতের একটা আলামত, কিয়ামতের একটা আলামত হলো ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের একটা আলামত হলো মসজিদের মধ্যে সুরগুল করা। মসজিদের মধ্যে সুরগুল করা কিয়ামতের একটা আলামত। তো দেখা যায় কিয়ামতের বড় বড় আলামত আমরা সামনে লইয়া বইছি। এটা কি তার দরকারই নাইনি? যেটা মাত্রা আমি তার দরকারই মাত নাইনি। তো 7 বছর হয়ে গেলে, 7 বছর হয়ে গেলে আপনার সন্তানকে নামাজের তাগিদ দেওয়া। কিন্তু আপনি বাবা হয়েছেন ঠিকই, আপনি বুকের মধ্যে হাত দিয়ে বলেন কতদিন আপনি আপনার সন্তানকে নামাজের তাগিদ দিয়েছেন? কতদিন দিয়েছেন? নাই, নামাজের তাগিদ দেন নাই। 4 নম্বর গুণ, 4 নম্বর হক। 5 নম্বরে আপনার উপর দায়িত্ব হলো আপনার সন্তানকে দিন শিখানো, দিন শিখানো, দিন শিখাবেন, তাকে দিনদারিত্ব শিখাবেন। জাগতিক লাইনে জাগতিক শিক্ষা তাকে দেন, তবে আগে দিনদারি শিখান। ইসলামের প্রাথমিক জ্ঞান, মৌলিক বিধানগুলা তাকে শিখান। এই জন্য তো সাদিপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা। এখানে আপনাদের মেয়েরা দিন শিখতেছে, এখানে আপনাদের ছেলেরা দিন শিখতেছে। এই যে মেয়েরা এই জায়গার মধ্যে দিন শিখতেছে, এই মেয়েরা একটা ঘরে যাবে, বিয়ে হওয়ার পরে তার স্বামীর ঘরে যাবে। একটা মেয়ে যদি আদর্শবান মেয়ে হয়ে যায়, একজন মহিলা যদি দিনদার হয়ে যায়, আশা করা যায় গোটা পরিবার দিনদার হয়ে যায়। এটা আশা করা যায় অন্তত।
এজন্য মাদ্রাসায় আপনাদের মেয়েরা লেখাপড়া করতেছে, দিনদারিত্ব শিখতেছে, দিন শিখতেছে। এটা আপনাদের জন্য গর্বের বিষয়। আপনাদের মেয়ের মাধ্যমে একটা পরিবার আদর্শবান পরিবার হবে, আলহামদুলিল্লাহ। এজন্য সন্তানকে দিন শিখানো। কিন্তু আমরা দিন শিখাই না, কয়জনই শিখাই। আগে ফজরের পরে আপনার আব্বা আম্মায় সকালে ঘুম থেকে উঠার পরে আগে মক্তব্য দৌড় দেওয়াইছেন, আর এখন 7টার সময় বার হয়েছে প্যারাক স্কুল। আর হেরাও খ্রিস্টানরা এমন একটা চক্রান্ত করছে যে মুসলমানের সন্তানদের, মুসলমানের কলিজায় কিভাবে আঘাত করা যায় খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখলো। মুসলমানের সন্তানকে দিন থেকে সরানোর একটা মাধ্যম হলো সকাল বেলার সাবাহি মক্তবগুলা বন্ধ করে দেওয়া। এখন বন্ধ করবে কেমনে? ওই খ্রিস্টান মিশনারিরা বের করেছে ব্রাক স্কুল, 7টার সময় যাওয়া লাগে। জিজ্ঞেস করেন যদি আপনার সন্তান মক্তবে আসে না কেন, বলে হুজুর 7টার সময় বেরাকে যাওয়া লাগে। ও ভাই, তোমার ব্রাক গুরুত্বপূর্ণ নাকি আগে দিন শেখানো গুরুত্বপূর্ণ? তুমি যদি সন্তানকে দিনদার না বানায়া জাগতিক লাইনে আপনি যদি শিক্ষা দেন, জাগতিক শিক্ষিত করেন, আর যদি তাকে দিন শিখান না, লিখে রাখেন আজকে এখানে লিখে রাখেন, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত নিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আপনার সন্তান আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোনো সন্দেহ নাই। আপনার সন্তান নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে, কোনো সন্দেহ নাই। যদি আজকে দিনদারিত্ব শিখান না, আপনার সন্তানকে যদি দিনের প্রাথমিক জ্ঞান যদি তার মাথায়, তার দেমাগে আপনি পুশ করে দেন না, তার দেমাগে ঢুকাইয়া দেন না, লিখে রাখবেন, আপনার সন্তানের দ্বারা আপনার কপাল পুড়বে ছাড়া লাভবান হবে না। এজন্য দিনদারি শিখানো, দিন শিখানো। তো দিনদারি শিখানো, আপনি ডাক্তার বানান, আপত্তি নাই, আমাদের বাধা নাই। ইঞ্জিনিয়ার বানান, ইঞ্জিনিয়ারেরও এই দেশে খুব প্রয়োজন, ডাক্তারেরও প্রয়োজন, ইঞ্জিনিয়ারও প্রয়োজন, MBBS ক্যাডারেরও প্রয়োজন, সব কিছুর প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন দিনদার, আমলওয়ালা, আখলাকওয়ালা, নববী আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহর একত্ববাদ, আল্লাহর ওয়াহদানিয়ত আর আল্লাহর রুবুবিয়ত তার দেমাগে ঢুকায়া তার দিনদারিত্ব সবার আগে গুরুত্বপূর্ণ। আপনি সব শিক্ষা দেন, আপত্তি নাই, তবে আগে দিনদারি আপনি শিখান, মাদ্রাসায় পড়ান, আপনি সাবাহি মক্তবে আপনি আপনার ছেলে মেয়েকে দেন, আপনার ছেলে মেয়েকে দিনদারি শিখান। বৃদ্ধাশ্রমে যেতে হবে না। সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে কোন সময় দেয়? সন্তানকে মানুষ বানান ঠিকই, কিন্তু দিনদার আদর্শবান মানুষ না বানানোর কারণে। অনেকে বলে হুজুর, অনেক সন্তান, অনেক বাপ মা বলে হুজুর আমার সন্তান তো আমাকে এখন আর আগের মতো খানা কাপড় দেয় না, বাড়িতে আমার সাথে আগের মতো আর আচরণ করে না, ভালো আচরণ করে না, খারাপ আচরণ করে। তার বউরে কিছু কইলে, ছেলের বউ ফুতের বউরে কিছু কইলে খেটাইয়া উঠে, দেখতে পারে না। বলে বাবা, এটা ছেলের দোষ নয়, দোষ হলো আপনার। কারণ একজন সন্তান যখন বড় হতে শুরু করে, একজন সন্তান যখন কথা বলা শুরু করে, একজন সন্তান যখন বড় হওয়া শুরু করে, তখন আপনি তাকে দিনদার বানান নাই। আপনি তার জন্য সব করেছেন, রাতকে দিন বানিয়েছেন, দিনকে রাত বানিয়েছেন, তার পেটের মধ্যে খাবার দেওয়ার জন্য, লেখাপড়া করানোর জন্য মানুষের বাড়িতে আপনি কাজ করেছেন। আপনার সন্তানকে মানুষ বানানোর জন্য আপনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করেছেন, ঠেলা চালাইছেন, ভ্যান চালাইছেন, লেখাপড়া করাইছেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছেন। আপনার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু দিনদারি শিখান নাই, যার কারণে আপনার সন্তান বড় হয়ে আপনার কথা শুনে না। এই জন্য বাবা আর মা অনেক কষ্ট করে সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাইতে গিয়ে, আমাদের বাবা মা অনেক কষ্ট করেছেন। মায়ের পেটের মধ্যে আমরা যখন ছিলাম, আমাদের মা কত কষ্ট করেছেন। এরপরে দুনিয়াতে আসার পরে আমার বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন। বাবা নিজে ছিঁড়া কাপড় পরছেন, পরিধান করেছেন খারাপ, পরিধান করেছেন বা খারাপ কাপড়, ছিঁড়া কাপড় পরিধান করছেন, কিন্তু সব সময় চাইছেন আমার সন্তানটা যেন ভালো কাপড় পরিধান করে। বাবা দিন আনে দিন খায়, তবু তার সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য, আদর্শবান মানুষ বানানোর জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম করে। কিন্তু দেখা যায় বড় হওয়ার পরে সন্তানে তার কথা শুনে না, সন্তানে মা বাবার কথা শুনে না, সন্তানে বাবাকে বৃদ্ধাশ্রমে
মনে রেখে দে, সন্তানে তার মার সাথে খারাপ আচরণ করে, এর এক নাম্বার কারণ হলো ও বাবা আপনার সন্তানের দোষ নয়, আপনার সন্তানের দোষ নয়, এক নাম্বার দোষ হলো আপনি অভিভাবক গার্জেন্টের। কারণ আপনি সব শিখাইছেন, তাকে সব শিক্ষা দিয়েছেন দুনিয়াতে কিভাবে পলিটিক্স করা যায়, দুনিয়াতে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়, দুনিয়াতে কিভাবে ব্যবসা একটার পর আরেকটা সামনের দিকে নিয়ে যাওয়া যায়, সব কিছু শিখাইছেন। কিন্তু আপনার সন্তানকে ইলমে দিন, প্রাথমিক শিক্ষা, ইসলামের মৌলিক বিধানগুলো শিখান নাই, তাকে আল্লাহ চিনান নাই, তাকে রসুল চিনান নাই, তাকে ইসলাম চিনান নাই। এই জন্য বড় হওয়ার পরে আপনার সন্তানও আপনার কথা শুনে না। এটা সন্তানের দোষ নয়, এটা হলো অভিভাবক আর গার্জেন্টের দোষ। রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একজন প্রশ্ন করলেন, ওগো নবীর সাহাবী, আপনি তো সব সময় রাসূলুল্লাহর কাছেই থাকেন, রাসূলকে আবু হুরায়রা পেয়েছেন মাত্র 4 বছর। ওগো আবু হুরায়রা, সব সময় তো আপনি রাসূলুল্লাহর কাছে থাকেন, আপনি এক কাজ করেন, আমাকে বলেন, আপনি তো সবচেয়ে বেশি রাসূলের নসিহত শুনেন, কথাবার্তা শুনেন, যার 2টা সন্তান মারা যায় তার ব্যাপারে রাসূলুল্লাহ কি কোনো সুসংবাদ দিয়েছেন? এমন কিছু জানা থাকলে আপনি আমাকে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর বান্দা শুনো, আল্লাহর নবী বলেছেন, যার 2টা সন্তান জন্মগ্রহণ করে এবং নাবালিগ অবস্থায় ওই 2টা সন্তান মারা যায়, আল্লাহর নবী বলেন ওই 2টা সন্তান কিয়ামতের ময়দানে তার মা বাবার জন্য জাহান্নাম এবং তার মা বাবার মধ্যখানে পর্দা হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, হে আল্লাহর বান্দা শুনো, আল্লাহর নবী বলেন, শিশুরা যখন মারা যায়, শিশুরা মারা যাওয়ার পরে ওই শিশুগুলা জান্নাতের মধ্যে পতঙ্গ পালের মতো উড়াউড়ি করে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন ওই শিশুগুলা তাদের মা এবং বাবা উভয়জনের কাপড়ের মধ্যে ধরতে থাকবে, যত সময় পর্যন্ত আল্লাহ তার মা বাবাকে জান্নাত দিবেন না, তত সময় পর্যন্ত ওই শিশুগুলা তার মা বাবার কাপড় ছাড়বে না। সুবহানাল্লাহ। বোঝা গেল, এই শিশুগুলা শিশু অবস্থায় যদি মারা যায় বাপমার জন্য লাভ, বড় হয় যদি দিনদার হয় তাও বাপমার জন্য আরো বেশি লাভ। সুবহানাল্লাহ। এখন এই শিশুগুলা দিনদার বানাতে হলে আমাদের কিছু করণীয় আছে। এই শাদীপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা আপনার সন্তানকে আদর্শবান সন্তান বানানোর জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, দিন রাত মেহনত করে যাচ্ছে। আপনার সন্তান যেন আদর্শবান মানুষ হয়, নামাজি হয়, দিনদার হয়, চরিত্রবান হয়, সচ্চরিত্র হয়। এই জন্য এই মাদ্রাসা, এই জামিয়া দিন রাত মেহনত করে যাচ্ছে। এখন এই জামিয়া, এই মাদ্রাসা তো দিন রাত মেহনত করে যাচ্ছে, এর পাশাপাশি বাপমা যারা হয়, অভিভাবক যারা হয়, সন্তানকে আদর্শবান বানাতে হলে বাপমারও কিছু করণীয় আছে। বাপমার কিছু করণীয় আছে। কি করণীয়? 1 নম্বর করণীয় হলো, আপনার সন্তানকে যদি আদর্শবান সন্তান বানাতে চান, 1 নম্বর করণীয় হলো আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন। এখন আমরা কয়জন মানুষ দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে নেককার বানাও, আমার সন্তানকে চরিত্রবান বানাও। দোয়া তো করি, আল্লাহ আমার সন্তানকে ব্যবসা
প্রতিষ্ঠান খুলছে, ব্যবসার মধ্যে লাভবান বানাও, দুনিয়াতে সম্মানী বানাও, এগুলা দোয়া করি। কিন্তু চরিত্রবান বানাও, দিনদার বানাও, আদর্শবান বানাও, কয়জনই বা আমরা দোয়া করি? এজন্য আমাদের প্রথম নম্বর করণীয় হলো সন্তান যেন আদর্শবান সন্তান হয়, এই জন্য দিনদার সন্তান হয়, নেককার সন্তান হয়, এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা। কি দোয়া করবেন? আল্লাহ পাক জানায়া দিছেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাইছেন একেবারে শেষ বয়স, বুড়া হওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সন্তান পাইছেন। সন্তান পাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার সন্তান চাই, আমাকে সন্তান দাও। তবে আরো একটু বাড়াইয়া বলছেন যে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। তো কি বোঝা গেল? সন্তান শুধু চাইলেই হয় না, নেককার সন্তান চাওয়া লাগে। আমরা আল্লাহর কাছে সন্তান চাই, কিন্তু নেককার সন্তান দাও এই কথা আমরা বলি না। আল্লাহ আমাকে সন্তান দাও এই কথা বলি। কিন্তু ইব্রাহিম পয়গম্বর বললেন, আল্লাহ আমাকে তো আমি তো সন্তান চাই, তবে একজন নেককার সন্তান চাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে শেষ বয়সে এসে উপনীত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম শেষ বয়সে এসে আল্লাহর কাছে হাত তুলে বলেন, ওগো মালিক, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আপনার কাছে আমি নেককার সন্তান চাই, আমাকে আপনি নেককার সন্তান দান করেন। আল্লাহর কাছে এক নম্বরে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। এটা হলো এক নাম্বার দোয়া, ওগো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। দুই নম্বরে কি দোয়া করবেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাও আমাদেরকে শিখায়া গেছেন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমের ওই দোয়াগুলাকে কোরআনে কারীমের মধ্যে এনে দিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য শিক্ষা রেখে দিয়ে গেছেন। এক নম্বরে দোয়া হলো, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। দুই নম্বরে দোয়া কি করেছিলেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান পেয়ে গেলেন, সন্তান পেয়ে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিছু বড় হলেন, অল্প একটু বড় হলেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওগো ইব্রাহিম, আমি আল্লাহর ওয়ার্ডার, তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে বনবাসের মধ্যে রেখে দিয়ে আসবা। ওগো ইব্রাহিম, এমন একটা জায়গায় তুমি রেখে দিয়ে আসবা যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, পানি নাই, প্রাণী নাই। ওগো ইব্রাহিম, এমন একটা জায়গার মধ্যে রেখে দিয়ে আসবা যেই জায়গার মধ্যে মানুষের কোনো লোক সমাগম নাই। ওগো ইব্রাহিম, এমন একটা জায়গার মধ্যে তোমার স্ত্রী এবং সন্তানকে তুমি রেখে দিয়ে আসবা। আল্লাহ তাআলা অর্ডার করলেন, হুকুম করলেন, কিন্তু ইব্রাহিম পয়গম্বরের অন্তরে সন্তানের জন্য কি পরিমাণ দরদ। একজন মানুষ যদি শেষ বয়সে এসে 40-45 বছরে যদি এসে সন্তানের বাবা হয়, ওই সময় যদি আল্লাহ বলেন, কোন মানুষ যদি বলে তোমার সন্তানটাকে আমাকে তুমি একবারে দিয়ে দাও, ওই বাবার অন্তরে কেমন কষ্ট লাগবে। কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বললেন, ওগো ইব্রাহিম, তোমার স্ত্রী এবং সন্তানকে তুমি এমন একটা জায়গার মধ্যে রেখে দিয়ে আসবা যেই জায়গার মধ্যে কোনো পানি নাই, কোনো প্রাণী নাই, কোনো মানুষ নাই, কোনো লোক সমাগম নাই, এমন জায়গা যেখানে কোনো মানুষের আনাগোনা নাই, এমন জায়গার মধ্যে রেখে দিয়ে আসবা। ইব্রাহিম পয়গম্বর উনি তো হলেন খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের থেকে আল্লাহ রব্বুল আলামিন জীবনে অনেক পরীক্ষা নিয়েছেন,
অনেক পরীক্ষা নিতে নিতে আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। খলিলুল্লাহ ইব্রাহিম এবার আল্লাহর পারমিশন পাওয়ার পরে, আল্লাহর অর্ডার পাওয়ার পরে এবার স্ত্রী এবং সন্তানকে নিয়ে চললেন, রাস্তার দিকে নিয়ে যাচ্ছেন। কত বড় পরীক্ষা! একজন বাবার জন্য ওই সময়টা কত বেদনাদায়ক, একজন বাবার জন্য ওই সময়টা কত কষ্টদায়ক, একজন বাবার জন্য ওই সময়টা কত বেদনাদায়ক। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে যাচ্ছেন, স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। রাস্তার দিকে যখন যাচ্ছেন, যাইতে যাইতে ইব্রাহিম বলেন, ওগো আল্লাহ, এই জায়গায় কি আমি রেখে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম না, সামনের দিকে আরো যাও, আরো সামনের দিকে যাও। ইব্রাহিম সামনের দিকে গেলেন। ওগো আল্লাহ, এই জায়গার মধ্যে কি রেখে দিব? বলে না না না, আরো সামনের দিকে যাও। সামনের দিকে গেলেন। ওগো প্রভু আমার স্ত্রী এবং সন্তানকে কি আমি ওই জায়গার মধ্যে রেখে দিব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, ওই জায়গার মধ্যে রেখে দাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে রেখে দিয়ে আসতেছেন। এবার পিছনে ইব্রাহিমের স্ত্রী হাজরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেখে দিয়ে আসবেন, পিছন দিকে সন্তান এবং স্ত্রীর জন্য অল্প একটু হলেও মায়া লাগতেছে, কষ্ট লাগতেছে ছেড়ে আসার সময় কষ্ট লাগে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম কষ্ট লাগলে হবে না, আমি আল্লাহর ওয়ার্ডার, তোমার প্রতি তোমাকে যা বলেছি তুমি তাই করতে হবে। এবার ইব্রাহিম আল্লাহর ওয়ার্ডার পাওয়ার পরে যখন ওই জায়গার মধ্যে রেখে দিয়ে আসতেছেন, পিছনে হাজরা এবং ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম সামনের দিকে আসতেছেন, পিছনে ফিরে তাকান না। পিছন থেকে হাজরা ডাক দিয়ে বলে, ওগো স্বামী, এই জনমানবহীন এলাকায় আপনি আমাদেরকে কেন রেখে দিয়ে যাচ্ছেন? মানুষ নাই, পানি নাই, প্রাণী নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় আপনি কেমনে আমাদেরকে রেখে যান? আমরা কি খাবো? স্ত্রী বলতেছেন, সামনে ইব্রাহিম যান, কোনো কথা বলেন না, আরো সামনে যান। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আপনি যে আমাদেরকে এই জায়গায় রেখে দিয়ে যাচ্ছেন, স্বামী গো, আল্লাহ কি আপনাকে এই জায়গায় রেখে দেওয়ার জন্য অনুমতি হুকুম করেছেন, অর্ডার করেছেন? এবার ইব্রাহিম পয়গম্বর পিছনের দিকে তাকাইলেন। ওগো স্ত্রী, হ্যাঁ, মহান আল্লাহ তোমাদেরকে ওই জায়গার মধ্যে রেখে দেওয়ার জন্য অর্ডার করেছেন, এই জন্য আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। এবার ইব্রাহিম পয়গম্বরের কথা শোনার পরে স্ত্রী, কেমন নবী আর কেমন নবীর স্ত্রী হাজরা, এবার হাজরা ডাক দিয়ে বলেন, ওগো স্বামী আমার, আল্লাহ যদি হুকুম করে থাকেন আমাদের কোনো টেনশন নাই, আল্লাহ যদি বলে থাকেন তাহলে আমাদের খাবারের ব্যবস্থাও আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। ওগো নবী আমার, ওগো স্বামী আমার, আপনি চলে যান, আপনি চলে যান, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ যদি হুকুম করে থাকেন, আল্লাহ যদি বলে থাকেন, তাহলে আমাদের খাবারের ব্যবস্থাও কে করবেন? মা তো না, কে করবা? ক্ষমতা আল্লাহর আছে নি, মাতই না আছে নি। জনমানবহীন এলাকায় মানুষ নাই, খাওয়ানোর ক্ষমতা আছে নি আল্লাহর। এবার ইব্রাহিম পয়গম্বর সামনের দিকে চলে আসেন, পিছনে স্ত্রী এবং সন্তান। আসার সময় আল্লাহর কাছে 2 নম্বরে দোয়া করলেন, ওগো প্রভু আমার, ওগো মালিক আমার, ওগো রব্বুল আলামিন, আমি এই জায়গার মধ্যে কেন রেখে যাচ্ছি জানেননি? আমার সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাত। এবার ইব্রাহিম পয়গম্বর বলেন, ওগো রব্বুল আলামিন, আমি এই জনমানবহীন এলাকায় আমার সন্তান এবং স্ত্রীকে কেন রেখে দিয়ে যাচ্ছি জানেননি? ওগো প্রভু আমার, আমার সন্তান এবং স্ত্রী যেন এই জায়গায় লিয়ুকিমুস সালাত, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠা করতে পারে। 1 নম্বর দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানকে আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। 2 নম্বরে দোয়া করলেন, আল্লাহ আমি তাদেরকে রেখে যাচ্ছি এই কারণে
যেন তারা নামাজ প্রতিষ্ঠা করতে পারে, নামাজি হয়, নামাজ প্রতিষ্ঠা করতে পারে। এই দোয়া করলেন 2 নম্বরে। আমরা নামাজি হওয়ার লাগে, সন্তান নামাজি হওয়ার লাগে দোয়া করছি নি কোনোদিন? মাতন না করিনি, করে না, এই দোয়া কেউ করে না। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো সামনে আসেন, আসার পরে 3 নম্বরে দোয়া করেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ 3 নম্বরে এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানদেরকে এই জায়গার মধ্যে নামাজ প্রতিষ্ঠার জন্য রেখে যাচ্ছি। 3 নম্বরে দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত। ওগো মালিক, 1 নম্বরে আপনি আমাকে নামাজি বানান, ওয়া মিন যুররিয়্যাতিনা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। 1 নম্বরে আমাকে নামাজি বানাও, 2 নম্বরে আমার সন্তানদেরকেও নামাজি বানাও। সুবহানাল্লাহ। নবী দোয়া করলেন, আল্লাহ 1 নম্বরে আমাকে নামাজি বানাও, আর 2 নম্বরে আমার সন্তানকে আপনি নামাজি বানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নামাজি হয়তো দোয়া করিনি, এই দোয়া আমরা করি না। কেমনে করবো? বাপেও নামাজ পড়ে না, আছে না নাই? বাপেও নামাজ পড়ে না, সন্তানের লাগে নামাজের দোয়া করতো কিতা, ইটা দোয়া করে না। দোয়া করে, আল্লাহ আমার সন্তানের একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে, তারা আরো একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বানাও, একটা গাড়ি কিনছে, আরো একটা গাড়ি কিনার তৌফিক দান করো, এই দোয়া করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখাইয়া গেলেন, আল্লাহ আমাদের জন্য শিক্ষা রাখলেন, আল্লাহ শিক্ষা রাখলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যারা, তাদের জন্য শিক্ষা রাখলেন যে সন্তানের জন্য দোয়া করতে হবে, যেন আমার সন্তানকে আল্লাহ আপনি নামাজি বানাও। নামাজি হওয়ার দোয়া আল্লাহর কাছে করতে হবে।